বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় নিম্নচাপের প্রভাবে এবং মৌসুমি বায়ু অক্ষরেখা সক্রিয়র কারণে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। কখনো কখনো আংশিক মেঘলা আকাশ এবং কখনো কখনো কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা। নিম্নচাপ এবং মৌসুমি বায়ু অক্ষরেখা সক্রিয়র কারণে দফায় দফায় বৃষ্টিপাত, কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। তো এই সিস্টেমটা কতটা ঘনীভূত হয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো। প্রথমত 71 কিলোমিটার প্রতি ঘন্টা এই সিস্টেমটা গভীর নিম্নচাপ পর্যন্ত রূপান্তরিত হয়েছে। এই সিস্টেম ঘূর্ণিঝড়ের কোনো রকম সম্ভাবনা নেই। ঝোড়ো হাওয়া বইতে পারে, কোথাও কোথাও 25 থেকে 30 কিলোমিটার, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে দেখুন, এই ঝোড়ো হাওয়া সাময়িক ক্ষণের জন্য ঝোড়ো হাওয়া প্রভাবিত হতে পারে, সব সময় ঝোড়ো হাওয়া বইবে না। হ্যাঁ, কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার তীব্রতা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো ঝোড়ো হাওয়া কোথায় কোথায় থাকবে নিম্নচাপের প্রভাবে? দেখুন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত তো থাকছে বিক্ষিপ্তভাবে। তো তারই মধ্যখানে কিন্তু ঝড়ের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। টেকনাফের দিকে 30 থেকে 40, মহেশখালীর দিকে 30 থেকে 40, চট্টগ্রামের দিকে 30 থেকে 40 কিলোমিটার, ত্রিপুরার দিকেও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমাঞ্চলে 30 থেকে 35 কিলোমিটার বেগে বইতে পারে, কলকাতার দিকেও 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। দেখুন, সব সময় ঝোড়ো হাওয়া বইবে না। এবারে বৃষ্টিপাতের তথ্য কীরকম থাকছে, বৃষ্টিপাত কোথায় কোথায় কেমন হতে পারে, তো চলুন আমরা বৃষ্টিপাতের তথ্যটা একটু আপনাদের কাছে শেয়ার করি। তো প্রথমত আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেক জায়গাতে রয়েছে, অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা একটু আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে ধানবাদ, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে খড়গপুর, বর্ধমান, আরামবাগ, কলকাতা, খুলনা, বরিশাল, খেপুপাড়া, হলদিবাড়ি, কুমিল্লা, মেহেরপুর, এতগুলো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। ঠিক আছে, বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতগুলো হবে। বৃষ্টিপাতগুলো কিন্তু যে সবসময় টানা বৃষ্টিপাত চলবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সব সময় বৃষ্টিপাত হবে না, কখনো কখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে, কখনো কখনো আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে, কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাতের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তো বিকেলের দিকে যাবার পর কি পরিস্থিতি আসছে, বিকেল 4টার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আরও বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। যেমন কোন কোন জায়গায় বৃষ্টিপাত থাকছে, পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত, বাঁকুড়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর। তারপরে বন্ধুরা এখানের দিকটাতে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে আর কোন কোন জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। তো বন্ধুরা, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, চাকুলিয়া, জামশেদপুর, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, সাতক্ষীরা, শ্যামনগর, এতগুলো জায়গায়, হলদিয়া, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। কীরকম বৃষ্টিপাত হবে না, দেখুন, থেমে থেমে দফায় দফায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া কোনো বৃষ্টিপাত যে সবসময় টানা বৃষ্টিপাত চলবে এরকম কিন্তু কোনো সতর্কবার্তা নেই। ইতিমধ্যের আপডেট থেকে কিন্তু এরকম তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের দিকটা যদি বলতে হয়, উত্তরবঙ্গের দিকে খুব সামান্য থেকে খুব সামান্য ছিটে ফোটা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপরে সন্ধ্যার দিকে যাবার পর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গার উপরে উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি থাকলেও সব জায়গায় বৃষ্টি হবে না। আর পশ্চিমাঞ্চলের জেলাতেও কিন্তু সব জায়গায় বৃষ্টি হবে না। কোথাও কোথাও কিন্তু মেঘলা ওয়েদার থাকতে পারে, কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। রাতের দিকে কীরকম কী পরিস্থিতি? হ্যাঁ বন্ধুরা, রাতের দিকে 10টা 11টার দিকে আমরা যে তথ্য পাচ্ছি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি, দেখুন এই জায়গাগুলোই শিলিগুড়ির দিকে বৃষ্টি, আলিপুরদুয়ারের দিকে, রংপুরের দিকে বৃষ্টি, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, সিলেট, ময়মনসিংহ, কালাই, মালদা, এতগুলো জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু লক্ষ্য করা যাবে। এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে কিন্তু উঠে আসছে। পরবর্তী ক্ষেত্রে যদি দেখায়, উত্তরবঙ্গের দিকে কিন্তু বন্ধুরা রাত্রেবেলা ভোর রাতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি, শিলিগুড়ি, তারপরে বন্ধুরা গ্যাংটক। তো বন্ধুরা
এই সমস্ত এলাকার উপরে কিন্তু শিলিগুড়ি, তারপরে এখানে দার্জিলিং, তারপরে এখানে জলপাইগুড়ি, কুচবিহার, এই জায়গা গোয়ালপাড়া, গুয়াহাটি, এই জায়গাগুলোতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভোর রাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। পরবর্তী ক্ষেত্রে 2 তারিখ 2রা জুলাই কোথায় কোথায় বৃষ্টিপাতের ভ্রুকুটি আসছে দেখুন। 2রা জুলাই আমরা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আমরা একটু জুম করে করে দেখাবো। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে হলদিয়া, এখানে কিন্তু 2রা জুলাই জলেশ্বর, খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল, খেপুপাড়া, লালমোহন, এতগুলো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু 2রা জুলাই বুধবারের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য রয়েছে। বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আমরা এবারে চলে যাব সরাসরি 3রা জুলাই। 3রা জুলাই যদি দেখাই এখানে কোথায় কোথায় বৃষ্টির প্রকোপগুলো থাকবে দেখুন। 3রা জুলাই এখানে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত, চাকুলিয়া, খড়গপুর, জলেশ্বর, বিরিপাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, খেপুপাড়া, এইখানে লালমোহন, এতগুলো জায়গাতে কিন্তু বৃষ্টি, আরও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ কিছু জায়গা উপরে কিন্তু থাকতে পারে। যেমন এখানে দেখুন, আমরা যদি আরেকটু এ পাশটা দেখাই তাহলে দেখুন এপাশে কুমিল্লা, এপাশে বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এখানে ধানবাদ, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, এতগুলো জায়গায় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এবারে সরাসরি আমরা চলে যাব 3রা জুলাই দুপুরের দিকে কীরকম কী প্রভাব পড়বে। বন্ধুরা, এখানে আমরা 3রা জুলাই যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, 3রা জুলাই দুপুরবেলা অনেক জায়গায় বৃষ্টিপাত। দেখুন এখানে কতগুলো জায়গায়, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, কলকাতা, চন্দননগর, এখানে শান্তিপুর, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, এখানে লোহাগড়, এখানে পিরোজপুর, মাঠবেড়িয়া, খেপুপাড়া, দেখতে পাচ্ছেন এতগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত ধেয়ে আসছে। 3রা জুলাই বৃহস্পতিবার কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু মিলছে। বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো এরকম সতর্কবার্তা রয়েছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি উইন্ডি লাইভ স্ক্রিন থেকে সরাসরি। তো বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চলে। তো বন্ধুরা, এবারে আমরা যদি 4 তারিখ যাই, 4 তারিখ কীরকম বৃষ্টিপাতটা থাকবে। 4 তারিখ এখানে বন্ধুরা 4 তারিখও বৃষ্টিপাত থাকছে। 4 তারিখ বৃষ্টিপাত থাকছে রাঁচি, ধানবাদ, দুর্গাপুর, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, 24 পরগনা, এখানে মেহেরপুর, রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, এখানে খেপুপাড়া, বালেশ্বর, এই সমস্ত রাউরকেল্লা, বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রবণতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সতর্কবার্তায় আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, ইতিমধ্যে যে আবহাওয়ার তথ্য বা আপডেট উঠে আসছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কিন্তু 10 দিন বা 8 দিন টানা একটা ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি থাকতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু এই মুহূর্তে আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উত্তরেও বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বৃষ্টি, অর্থাৎ বন্ধুরা এই যে লোকেশনটা রয়েছে পুরোটাই বৃষ্টিপাতের কবলে থাকবে। বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, এতগুলো জায়গায় বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। তো বন্ধুরা, এবারে আমরা আপনাদেরকে দেখাবো আগামীতে কি কি পরিস্থিতি হতে পারে, আগামী 10 দিনের ভিতরে কি হতে পারে বা 8 দিনের ভিতরে কি হতে পারে। তার আগে আমরা একটু উপগ্রহ চিত্রের মাধ্যমে আকাশের কন্ডিশনটা আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ, এবং কোথাও কোথাও কিন্তু মেঘগর্জন সহকারে 2-1 পশলা বৃষ্টি বেলা বাড়ার সাথে সাথেই হয়তো কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দিকেও কোথাও কোথাও মেঘলা আকাশ, 2-1 পশলা বৃষ্টি, ঢাকা, কুমিল্লা এইগুলোর দিকেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
তো এবারে আমরা চলে যাব একটা 10 দিনের বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে। বন্ধুরা আগামী 8 দিনের ভিতরে কি পরিবর্তন হচ্ছে? বন্ধুরা আগামী 8 দিনের ভেতরে এই পরিবর্তনই হচ্ছে যে একটা বৃষ্টিপাত থাকছে প্রায় প্রত্যেক দিন। উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, ত্রিপুরা বলুন, চট্টগ্রাম বলুন, পশ্চিমের জেলা বলুন, উপকূল বলুন, সমস্ত জায়গাতেই কিন্তু 10 দিনের ভেতরে 8 দিনের ভেতরে বৃষ্টিপাত প্রত্যেকটি জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে দুপুরের তাপমাত্রা কেমন থাকবে? এই দুপুরের তাপমাত্রাটা আপনাদের কাছে একটু দেখিয়ে দেওয়া যাক। আজকে দুপুরে কীরকম তাপমাত্রা থাকতে চলেছে। তো বন্ধুরা আজকে দুপুরবেলা আমরা যদি দেখাই, পশ্চিমাঞ্চল 30 থেকে 32, কলকাতা 30, খুলনা 32, বরিশাল 30, খেপুপাড়া 30, কুমিল্লা 31, ঢাকা 31, মেহেরপুর রাজশাহী বিভাগ। এবং উত্তরবঙ্গ থেকে দেখুন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, চট্টগ্রাম প্রায় একই রকম তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আমরা এখানেই আবার আপডেট শেষ করলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ।